আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সারা দেশে আলীগের কার্যালয়গুলোতে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টা, নেপথ্যে কি? রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের পর দেশে আলীগের কার্যালয় খোলার হিড়িক, নেপথ্যে কি? বিভিন্ন স্থানে আলীগ কার্যালয় খোলা নিয়ে উত্তেজনা, পাল্টা বিক্ষোভ, আগুন ভাঙচুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়গুলোতে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টা, নেপথ্যে কি? নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্নও সামনে আসছে। খবর বিবিসি বাংলার। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনেও অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলেই মনে করেন তারা। তিনি বলেন, এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছে বা যেতে চাইছে। প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর আগে ২০২৪ সালের নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার। রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ করার পেছনে যেসব কারণ বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মাঝে মধ্যেই ঝুটিকা মিছিল সহ নানা তৎপরতা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমজান মাস ঘিরে তৎপরতা বাড়িয়েছে দলটি। বিষয়টি সরকারকে অবগত করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মূলত সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে। গোয়েন্দা সূত্র জানায়, রমজান ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আওয়ামী লীগ। এ পরিকল্পনার আওতায় দলীয় কার্যক্রম জোরদার করতে চায় দলটি। ইফতার মাহফিল বা গরিব দুঃখীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণের নামে দলীয় কার্যালয় খোলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এসব স্থান থেকে চলছে নানা তৎপরতা। বুধবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার। মূলত তাদের বাধার কারণেই মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রকাশ্যে আসার সুযোগ পান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কেউ জামাত জোট, আবার কেউ বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষে কাজ করেছেন। এ কারণে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এখন আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দিচ্ছে না।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ের সামনে ব্যানার টানানো হয়েছে। দেয়া হয়েছে আওয়ামী লীগের নামে স্লোগান। গোপালগঞ্জের কোটালীপাড়া কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম যুবলীগের উদ্যোগে কারাবন্দীদের পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম ছাত্রলীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় হয়েছে কর্মী সমর্থকদের জমায়েত। দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শরীয়তপুরে ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় কার্যালয় উন্মুক্ত করা হয়। বুধবার নোয়াখালীর টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছে নেতাকর্মীরা। কুড়িগ্রামে দলীয় কার্যালয়ে ব্যানার টানানো ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যে ভাঙচুর চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি টানানো হয়েছে। ওই দিন হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। নোয়াখালীতে খোলা হয় দলীয় কার্যালয়। এর আগের দিন বরিশালে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে শীর্ষক স্লোগান সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে উত্তেজিত জনতা। এদিন চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। লক্ষ্মীপুর ও কুমিল্লায় যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। যুবলীগের উদ্যোগে চট্টগ্রামে উন্মুক্ত করা হয় আওয়ামী লীগের কার্যালয়। কুমিল্লার বুড়িচংয়ে উন্মুক্ত করা হয় দলীয় কার্যালয়। নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের উদ্যোগে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী। এদিন খোলা হয়েছে নওগাঁ আত্রাই উপজেলা দলীয় কার্যালয়। একই দিনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ছাত্রলীগের পক্ষ থেকে পোস্টারিং করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি পটুয়াখালী দশমিনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে ভিডিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিস খুলে ব্যানার টানানো হয়। এর আগের দিন ১৫ ফেব্রুয়ারি দিনাজপুর সদরে দলীয় কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ। খুলনায় দলীয় কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানানোর পাশাপাশি ছবিতে পরানো হয় ফুলের মালা। বরগুনার বেতাগীর দলীয় কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি পুনঃস্থাপন করা হয়। পাশাপাশি টানানো হয় দলীয় কার্যালয়ের সাইনবোর্ড। এদিন ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হন ছাত্রলীগের সাবেক বর্তমান নেতারা। এর আগে ১৩ ফেব্রুয়ারি পঞ্চগড়ের চাকলাহাটের দলীয় কার্যালয়ের তালা খুলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করা হয়। পুলিশের অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপস খন্দকার রফিকুল ইসলাম বলেন, ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিতে চেয়েছিল আওয়ামী লীগ। ভোটের পর থেকে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দিন পর্যন্ত তারা বেশি তৎপর ছিল। এখন আমরা এ বিষয়ে সজাগ আছি। আশা করছি তাদের অপতৎপরতা সফল হবে না। তিনি বলেন, নিষিদ্ধ দলকে আমার কোনো কার্যক্রম চালাতে দেব না। দিনাজপুর, নোয়াখালী ও নারায়ণগঞ্জ থেকে এরই মধ্যে আমরা ১১ জনকে গ্রেফতার করেছি। নির্বাচনের পর দেশে আ লীগের কার্যালয় খোলার হিড়িক, নেপথ্যে কি? নির্বাচনের পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ ও কার্যক্রম শুরু করার সংখ্যা প্রতিদিন বাড়ছে। ঢাকা, চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, জামালপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এই ধরনের ঘটনা ঘটছে। তবে কিছু কার্যালয় খোলা হলেও প্রতিপক্ষ রাজনৈতিক দলের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেমনটা দেখা গেছে ময়মনসিংহের তারাকান্দা ও ধানমন্ডি এলাকায়। এই প্রবেশ ও কার্যক্রমের পেছনের কারণ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। একদিকে প্রশ্ন হচ্ছে, এটি কি দলের কেন্দ্রীয় নির্দেশনায় হচ্ছে নাকি নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগ? দ্বিতীয়ত, এটিতে বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কোনো সমঝোতা রয়েছে কিনা? অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে দলের কার্যক্রমে বাধা থাকলেও নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল ও সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে এসেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপনের শেষ দিকে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রীতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রীতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল।
কার্যালয় খোলা কিংবা দলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফামো বাহাউদ্দিন নাসিম বলেন, দলীয় কার্যালয় কোনোভাবে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়নি, তাই নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যাওয়ায় কোনো বাধা নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে রাজনৈতিক কর্মকাণ্ড উন্মুক্ত হবে, এই আশা নিয়েই তারা যাচ্ছে। বিভিন্ন জেলা ও উপজেলায় দেখা গেছে, নির্বাচনের আগে বিএনপি বা জামায়াতের স্থানীয় নেতারা নিজেরাই আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের পর কার্যালয় খোলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে কিছু জায়গায় এই আশ্বাস ব্যর্থও হয়েছে, ফলে ভাঙচুর বা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পঞ্চগড়ের কার্যালয় খোলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে স্থানীয় বিএনপি নেতার উপস্থিতিতে তালা খোলা হয়। নেতাকর্মীদের মতে, শেখ হাসিনা নিজে নিয়মিত বিভিন্ন অ্যাপ ও যোগাযোগ মাধ্যমে তৃণমূল নেতাদের দলীয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ২০২৪ সালের আগস্টের পর নিজ জেলায় অবস্থান করতে পারেননি রিহান সর্দার নামে ছাত্রলীগের একজন কর্মী। এরপর ঢাকায় অবস্থান নিয়ে ঝটিকা মিছিল সহ নিজেদের উদ্যোগেই নানা কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন বলে জানান তিনি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন গত ১৫ই ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার কর্মসূচি দিয়ে সেখানে গিয়ে মারধরের শিকার হয়েছেন। এটি কর্মীদের কিছুটা সাহস জুগিয়েছে বলে মনে করেন রিহান সর্দার। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত সরকার আসার পর রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের কার্যালয় খোলা বা স্বাভাবিক কার্যক্রমের সুযোগ প্রদান ইতিবাচক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নির্বাচিত সরকার আসার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আবার শুরুর একটি প্রক্রিয়ার হয়তো সূচনা হয়েছে কার্যালয় খোলার তৎপরতার মাধ্যমে। গত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি, কিন্তু তার মানে এই না যে দলটি সবসময় নিষিদ্ধ থাকবে। আবার আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করেনি, কিন্তু নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যানও করেনি। তাছাড়া বিভিন্ন দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার উদাহরণ বিএনপির আগেও আছে। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন, নির্বাচনের পর যেসব জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলার তথ্য এসেছে, সেখানে অনেক জায়গাতেই স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতার বিষয়টি সামনে এসেছে। আমার মনে হয় নির্বাচিত সরকার এসেছে এবং এখন তাদের কাছে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব পাবে। আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে, দলটির কর্মী সমর্থকরা দেশে আছে এবং অনেকে কারাগারে। প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। সূত্র বিবিসি বাংলা। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় খোলা নিয়ে উত্তেজনা, পাল্টা বিক্ষোভ, আগুন, ভাঙচুর। নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা ও প্রতীকী কার্যক্রম ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। গেল কয়েকদিনে খুলনা, চট্টগ্রাম, পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পঞ্চগড় ও দিনাজপুরে দলটির কার্যালয় খোলা, পতাকা উত্তোলন, স্লোগান ও ছবিতে ফুল দিতে দেখা যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কয়েকটি স্থানে পাল্টা বিক্ষোভ, ভাঙচুর, আগুন ও প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্রদল, যুবদল ও জুলাই আন্দোলনের নেতারা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর। পটুয়াখালী ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সোমবার সকালে উদ্বোধনের 4.5 ঘণ্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা পুনরায় ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছে। সকাল 7:30টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে কার্যালয় উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ হাওলাদার ও দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ পেদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী। তারা কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে দোয়া মোনাজাত করেন। বেলা 11:30টার দিকে কার্যালয়টি উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা ভাঙচুর করে তালা লাগিয়ে দেয়। জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। তারা কি সত্যি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তা আমার বোধগম্য নয়। থানা পুলিশ যদি বিষয়টি প্রতিহত করতে ব্যর্থ হয়, প্রয়োজন হলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। দিনাজপুর শহরের বাসনিয়াপট্টি এলাকায় রোববার দুপুর 12:30টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী এসে স্লোগান দেন। এ নিয়ে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা। ভিডিওতে দেখা যায় একজন নারীসহ 7 নেতাকর্মী স্লোগান দিচ্ছেন। তাদেরই একজন মুঠোফোনে সেলফি তোলার ভঙ্গিতে ভিডিও ধারণ করছেন। এ ঘটনার পর সন্ধ্যায় কয়েকজন জুলাই আন্দোলনকারী আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। এ বিষয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের আহ্বায়ক ফয়সাল মোস্তাক বলেন, আমরা এ বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এক ধরনের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, ২,০০০ শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি, তাদের অপরাধ স্বীকার করে শাস্তি ভোগ করতে হবে। খুলনা সদর থানার যশোর লোয়ার রোডের শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়। রোববার বিকাল 4:30টার দিকে মহানগরের সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিএম আরিফের নেতৃত্বে ১০-১২ জন কার্যালয়ের সামনে আসেন। তারা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন। এরপর কার্যালয়ের দ্বিতীয় তলায় ওঠার গেটে তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিউরাল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন মহানগর যুবলীগের কর্মীরা। নগরীর কোতোয়ালি থানা এলাকার লালদিঘির পাড়ে থাকা মিউরালটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নগরীর নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে থাকা উত্তর জেলা আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জে রোববার বিকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পৌর শহরের লিচুতলায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ সাবেক সভাপতি রিগান সহ ২০ থেকে ২৫ নেতাকর্মী। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু পরে কাউকে সেখানে পাওয়া যায়নি। পঞ্চগড় নির্বাচনের একদিন পর শুক্রবার সকালে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। একই সঙ্গে তাদের পাশে থাকার অঙ্গীকারও করেন এই বিএনপি নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেই, এমনকি কেন্দ্রীয়ভাবেও নেই। এই কাজটি যিনি করেছেন তাকে এর দায় বহন করতে হবে। আমরা বিষয়টি কেন্দ্রে জানাব। আবু দাউদ প্রধান বলেন, এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় যাতে উত্তেজনা বিরাজ না করে সেজন্য অফিসটি খুলে দিয়েছি। বেতাগী বরগুনা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা ঝোলানো হয়েছে। সোমবার বিকাল ৩টায় বেতাগী পৌর শহরের প্রধান বন্দর রোডে এ ঘটনা ঘটে। এ সময় বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম জয় বাংলা স্লোগান দেন। পরে অফিস খোলার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।